মঙ্গলবার সকাল থেকে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১০০ দিনের কাজে যে দুর্নীতির অভিযোগ বারংবার উঠেছে বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে, সেই অভিযোগের ভিত্তিতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও তল্লাশি অভিযান শুরু করেছে এবং চুঁচুড়া, ঝাড়গ্রাম, কলকাতা সল্টলেক সহ ঝাড়গ্রাম, পাশাপাশি হুগলির ধনেখালি, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় জেলায় এই তল্লাশি অভিযান চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তাবড় নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। এবার ১০০ দিনের কাজের প্রেক্ষিতে যে তদন্ত অভিযান, সেখানে পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, এমনকি বিডিওদের মতো তাদের কাছেও কিন্তু আজ এই তদন্ত অভিযান চালানো হচ্ছে। আমরা কথা বলবো আজ যে সল্টলেকে যে তদন্ত অভিযান চলছে সে বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, সল্টলেকে কোথায় এই তদন্ত অভিযান চলছে, কি জানতে পারা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, প্রায় 4.5 ঘন্টা ইডি আধিকারিকরা সল্টলেকে বিদ্যাসাগর নিকেতন যে আবাসন, সেই আবাসনে কিন্তু এফ ব্লকে তল্লাশি চালান এসকে পানের বাড়িতে। এবং এসকে পান তিনি আগে কিন্তু বিডিও ছিলেন এবং তিনি সেই সময় তার বিরুদ্ধে যেটা অভিযোগ ওঠে যে 100 দিনের টাকার যে সাইফারিং, সেই সাইফারিংয়ের টাকা তিনি নয়ছয় করেছেন, এমনটাই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সল্টলেকের বাড়িতে ইডি আধিকারিকরা আজকে তল্লাশি অভিযান চালান। এবং তল্লাশি শেষে কিছুক্ষণ আগেই সেই তল্লাশি অভিযান শেষ হয়ে গেছে। প্রায় 4.5 ঘন্টা তারা তল্লাশি চালান এবং এসকে পানের মা তিনি জানিয়েছেন যে ইডি আধিকারিকরা কি অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি হয়েছে সেই বিষয়টি না জানালেও তার বাড়িতে প্রায় 4.5 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় এবং বাজেয়াপ্ত করেন একটি ল্যাপটপ, এসকে পানের স্ত্রীর মোবাইল ফোন এবং তাদের জমি, অর্থাৎ জমির কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেন। এবং সেই বাজেয়াপ্ত করা কাগজপত্র দিয়ে সেই ইডি আধিকারিকরা এই মুহূর্তে আবার পুনরায় সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ফেরত এসছেন। এবং এসকে পানের মা তিনি জানিয়েছেন যে এসকে পান তিনি দীর্ঘদিন সততার সাথে কাজ করেছেন এবং যেখানে যেখানে তিনি পোস্টিং ছিলেন সেখানকার মানুষ তার সার্টিফিকেট দেবে, কিন্তু তার ছেলে কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয়। যদিও ইডি সূত্রে যেটা খবর যে পুরো বিষয়টি যেহেতু এখন তদন্ত সাপেক্ষ এবং ইতিমধ্যেই বেশ কিছু এভিডেন্স তাদের হাতে উঠেছে, সেই এভিডেন্স খতিয়ে দেখে আগামী কি পদক্ষেপ তারা গ্রহণ করবেন সেটা এখন দেখার। কিন্তু তোমাকে বলে রাখবো, বিভিন্ন রকম দুর্নীতি দিয়ে যখন সেন্ট্রাল এজেন্সিরা যারা তদন্ত করছেন, ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই, এই প্রথমবার বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রকল্পে যে 100 দিনের টাকা, যেটা দিয়ে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং কেন্দ্র থেকে বলা হচ্ছিল যে আগে যে বাংলায় যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এমনটাই অভিযোগ কেন্দ্রের তরফ থেকে করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, সেখানেতেই দাঁড়িয়ে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগেই 100 দিনের টাকা দিয়ে তদন্ত শুরু করলো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। এদিকে কলকাতা সহ জেলায় জেলায় ইডির এই যে তদন্ত অভিযান, তা নিয়ে পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, আমরা শোনাব। সেই 21 লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন। তারপর থেকে আরো বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব নিয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী, আর আজকে ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। বাংলায় যেখানে জব কার্ড ছিল ডিলিট করা মতো 5,600, মাত্র 5,600, কিন্তু উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়, কিন্তু বাংলাতে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়েছে। ফলে আজকে যে বিভিন্নভাবে আমরা ইডি অভিযান দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ। যারা নিতে পারছেন না, যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে, দুটি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআই কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এইটা তারা কিন্তু আজকে আবারও প্রমাণ করে দিয়েছে। আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রীর বক্তব্য। শশী পাঁজা ইডির তদন্ত অভিযানের প্রেক্ষিতে পাল্টা তোপ দেখেছেন। আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ইডির তদন্ত অভিযান।
100 দিনের কাজে দুর্নীতির অভিযোগেই শুরু হয়েছে এই তদন্ত অভিযান। এর আগে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান। এবং সেক্ষেত্রে এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পঞ্চায়েত দপ্তরের কার্যত চুনোপুঁটিদের বাড়িতে যেতেও কিন্তু দ্বিধা করেননি ইডির তদন্তকারী আধিকারিকরা।